হ্যালো এভরিওয়ান, আজকে ধারাবাহিকভাবে আপনাদেরকে চ্যানেলে আমি আহ, কোয়েল পাখির যে আপনার হলো এই যে আমার কাছে একটা বই আছে দেখতে পাচ্ছেন। কোয়েল পাখির চাষ ও চিকিৎসা সম্পর্কে আপনার একটা বই আছে, আমি কি এটা নিয়েছি। তো এখানে আপনার স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে আপনাদের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সব কিছু এখানে বলে দেবো। এই বইটা লিখেছে ডাক্তার A.K.M. নজরুল ইসলাম। ঠিক আছে, দাদা আমার নামের সাথে মিল হয়ে যায়। তো ওই বইটা আমি কিনেছি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হলো কোয়েল পাখির পরিচিতি। প্রথমে যেটা আছে সেটা কোয়েল পাখির পরিচিতি। যেমন এখানে দেখুন কোয়েল পাখি একটা দেওয়া আছে। তো এখন আমি বলতে চাচ্ছি সেটা হলো কোয়েল পাখি কিন্তু বাংলাদেশে আপনার অ্যাভেলেবেল, প্রায় এখানে বাংলাদেশে প্রায় 18 থেকে 20 প্রকারের কোয়েল পাখির জাত রয়েছে। তো সেটা হলো এখন এই কোয়েল পাখির চাষ করে কিন্তু অনেকেই কিন্তু অনেক সফলতা পেয়েছে এবং অনেক ভালো উদ্যোক্তা হয়েছে এই কোয়েল পাখির মাধ্যমে। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় কিন্তু কোয়েল পাখির যে নতুন যারা উদ্যোক্তা আছে, তারা ছোট ছোট যারা উদ্যোক্তা আছে তারা কিন্তু এই কাজটা করতে যেয়ে আপনার অনেকটা আপনার ব্যর্থ হয়ে যায় এবং অনেক লোকসানের মধ্যে পড়ে। কিন্তু আপনি যখন আপনি যদি এই বইটা কিনেন, এই যে উনি যে বইটা লিখছে এই বইটার মধ্যে আমি পড়ে দেখছি প্রায় কোয়েল পাখির একদম বোর্ডিং থেকে শুরু করে, যেমন ডিম থেকে শুরু করে ছোট বাচ্চা থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত এবং পরিচর্যা করার যে একটা প্রসেস, এই প্রসেসটা কিন্তু সম্পূর্ণ এই বইটার মধ্যে লেখা আছে A to Z। এবং আপনি শুরু থেকে শেষ পর্যন্ত চলার মধ্যে যতটুকু ভুল হবে, আপনার যতটুকু সমস্যা হবে, প্রবলেম হবে আপনার, বা প্রবলেমে আপনি পড়তে পারেন, তো সব কিছু কিন্তু এখানে কিন্তু আপনার দেওয়া আছে। ওকে, তো আজকে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের কিছু জিনিস আপনাদেরকে আমি বলে দেবো, যেটা আপনারা এখান থেকে দেখলে মোটামুটি আপনাদের আইডিয়া হয়ে যাবে। যেটা আপনারা না পড়লেও বইটা না কিনেও আপনাদের কিন্তু অনেকটা হেল্প হয়ে যাবে। যেমন এই বইটার দাম কিন্তু আমার কাছ থেকে নিয়েছে প্রায় আপনার 160 টাকার মতো নিয়েছে আমার কাছ থেকে, এবং এটার ডেলিভারি চার্জ পড়েছে আমার কাছে 130 টাকা। দেখতে পাচ্ছেন, একটা বইয়ের দাম যদি 160 টাকা হয় এবং ডেলিভারি চার্জ কিন্তু এখান থেকে আমার কাছ থেকে নিয়েছে আপনার 130 টাকা, তাহলে মোট হয়ে গেছে কত, প্রায় 300 টাকার কাছাকাছি একেবারে। হ্যাঁ, তো ওই জন্য আপনারা এটা যদি আমি যদি আপনাদেরকে বলে দিই যে এটা আপনারা কীভাবে করবেন, তাহলে কিন্তু এটা আপনাদের মোটামুটি একটা কেনা লাগতেছে না। ওকে, তো আমি আপনাদেরকে ভিডিওর মূল টপিকে চলে যাই। সেটা হলো প্রথম পর্যায়ে লেখা আছে যে কোয়েল গেলিফার্মিস বর্গের অন্তর্গত মাঝারি আকারের ভূচর প্রাণী। ঠিক আছে, তার মানে এটা হলো ছাড়া এবং মানুষে ব্রুডিং করে পালে, সেজন্য এটাকে বলা হয়েছে। ওকে, তারপরে হলো দেখতে অনেকটা তিতিরের মতো হলেও এরা অন্ধকারে অনেক আকারে অনেক ছোট। ঠিক আছে, সারা বিশ্বে 17 থেকে 18টি প্রজাতির কোয়েল রয়েছে, যেটা আমি একটু আপনাদেরকে বলেছি যে বিশ্বে মোট 17 থেকে 18টি প্রজাতির মোট আপনার আছে, কোয়েল পাখি পাওয়া যায়। ঠিক আছে, কোয়েলের আদি জন্ম হলো জাপানে। কোয়েল কিন্তু একটা জাপানিজ প্রাণী। ওকে, কোয়েল একটি জাপানিজ প্রাণী। এখানে হলো সর্বপ্রথম জাপানিরা কোয়েলকে গৃহপালিত পাখি হিসাবে পোষ মানায়। বুঝতে পারছেন? এটা কিন্তু খুব একটা জরুরি প্রশ্ন যে কোয়েল সর্বপ্রথম কোথায় পাওয়া যায়। কোয়েল কিন্তু সর্বপ্রথম জাপানে পাওয়া যায়, এবং জাপানের মানুষ কিন্তু সর্বপ্রথম কোয়েলকে একটা গৃহপালিত, মানে হলো যারা বাসায় পালন করে তাদের এই গৃহপালিত পোষা প্রাণী হিসাবে তাদেরকে পোষ মানায়। ওকে, আচ্ছা, পরে অন্যান্য দেশে দেশে কোয়েলকে একটি লাভজনক পোল্ট্রি হিসাবে পালন করা শুরু হয়। ঠিক আছে, এবং সেখান থেকে কিন্তু বাংলাদেশ বলেন যত দেশ আছে সব দেশে কিন্তু কোয়েল পাখি এরকম নেওয়া শুরু হয় আর কি। ঠিক আছে, এটা মানে পোল্ট্রি হিসাবে মানে খাওয়ার উপযোগী এবং হলো ডিম দেওয়ার উপযোগী। ঠিক আছে, তো সবাই কিন্তু আপনাদের এই যে কোয়েল পাখি কিন্তু আপনার করা হয় যে আপনার যারা যারা এই যে কোয়েল পাখি পালন করে তারা কিন্তু আপনার শুধু করে ওই যে কি বলে এটারে ডিমের জন্য কিন্তু চাষ করা হয়, কিন্তু মাংসের জন্য বেশি একটা চাষ করা হয় না। ঠিক আছে, যেমন মাংস এখানে একটা কোয়েল পাখির যতটুকু মাংস, একটা কবুতরের কিন্তু সেম মাংস। তো সবাই কিন্তু ডিমের জন্য কিন্তু এটা বেশিরভাগ আপনার লাভজনক হয়। হ্যাঁ, যেমন একটা কোয়েল পাখি যদি ডিম আপনি 4 টাকা করে সেল করেন, তাহলে কিন্তু একটা কোয়েল পাখি আপনার মাসে কিন্তু আপনার সেখান থেকে মেবি ধরেন যদি 30টা ডিম দেয়, কোয়েল পাখি কিন্তু পুরাই প্রত্যেক দৈনিক ডিম দেয়, রেগুলার ডিম দেয়। ঠিক আছে, সো আপনি যদি চান যে ডিম বিক্রি করে 30 দিনে 30টা ডিমের দাম কিন্তু আপনার 3 4 12 120 টাকা চলে আসে।
তো আপনি একটা কোয়েল পাখি সেল দিলে আপনি সর্বোচ্চ 50 টাকা 60 টাকা সেল দিতে পারবেন। সো আপনি যদি সারা বছর ডিম দেয় তাহলে কিন্তু আপনার সেখান থেকে অনেক ভালো টাকা প্রফিট হয়ে যাবে। সো আপনি সেল না দিলে, ঠিক আছে? সো সবাই কিন্তু এটা ডিমের জন্য কিন্তু এটা ইয়ে করে, ঠিক আছে? সো আমাকে একটা ভাই প্রশ্ন নক করছে, সেটা হলো ভাই অ্যাডেক্স লাইভ প্রজেক্ট থাকা সবাইকে নিয়ে কাজ করেন, সেটার কারণ আমি কন্ট্রাক্টটা শুরু করেছি। আচ্ছা, এটা অনেকটা সরি। আচ্ছা, তারপরে আরেকটা হলো কোয়েলের রং বিভিন্ন রকমের হয়। আমাদের দেশে যে প্রজাতির কোয়েল পাওয়া যায় তার রং সাধারণত ধূসর বাদামি, রাইট? ঠিক আছে, সাথে কালচে খয়েরি সিট। একটি মুরগি পালনের স্থানে মোটামুটিভাবে 10টি কোয়েল পালন করা যায়। বাংলাদেশে 1987 থেকে 88 সনে কোয়েলের বাণিজ্যিক পালন শুরু হয়। ঠিক আছে, যেমন এখানে আরেকটা খুব সুবিধা, কোয়েল পালনের কতগুলো সুবিধা সেটা আপনাকে বলে বোঝানো যাবে না। সেটা হলো একটা কোয়েল পাখি আপনার একটা মুরগি পালন করতে যতটুকু জায়গা খরচ হয় তা দিয়ে 10টা কোয়েল পাখি পালা যাবে, ভাবা যায়? একটা মুরগি পালন করতে আপনার কত জায়গা খরচ হয়, কিন্তু অথচ আপনি 10টা মুরগি পালন যতটুকু জায়গা সেখানে কিন্তু আপনি 100টা কোয়েল পাখি পালার মতো অ্যাভেলেবেল জায়গা রয়েছে। ওকে, তো ওই জন্য আর কি বলতে হয় যে আপনার কোয়েল পাখি অনেকটা উপকারী একটা মানে ইয়ে। আচ্ছা, এই হলো মানে কোয়েল পাখির পরিচিতি আর কি, যেটা শুনলাম আমরা। এবং নেক্সটে যেটা আছে সেটা হলো কোয়েলের জাত ও উপজাত। হ্যাঁ, লেয়ার কোয়েল হলো একটা জাত, এবং ব্রয়লার কোয়েল একটা জাত, এবং এই দুইটা জাত পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন একটু শুনি যে কোন জাতটা কীরকম। হ্যাঁ, মুরগির মতো কোয়েলের মধ্যে লেয়ারের জাত রয়েছে। হ্যাঁ, লেয়ার মানে হলো যেটা আপনি খাওয়া যায় আর কি, ঠিক আছে? আচ্ছা, এই জাতের উল্লেখ হলো ফারাও, ইংলিশ হোয়াইট, মনোচিরিয়ান, গোল্ডেন, ব্রিটিশ রজ্জ ইত্যাদি। এই হলো কোয়েলের লেয়ারের যেটা আছে সেটা, ঠিক আছে? এই জাতের কোয়েলকে শুধু ডিম উৎপাদনের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? যেটা আমি বললাম যে আপনাদেরকে এই লেয়ার শুধুমাত্র ডিম উপার্জনের জন্য ব্যবহার করা হয়, মানে ডিম শুধু ডিম খাবে, ঠিক আছে? আর কোনো এগুলোকে মানে মাংসের জন্য কিন্তু ব্যবহার করা যায় না, ঠিক আছে? আচ্ছা, তারপরে আপনার ব্রয়লার কোয়েল, মানে ব্রয়লার কোয়েল সেটা মানে মাংস খাওয়ার জন্য হয়। সেটা হলো মুরগির মতো কোয়েলের মধ্যে ব্রয়লার জাত রয়েছে। এই জাতের উল্লেখযোগ্য গোষ্ঠী হলো আমেরিকান ববো হোয়াইট কোয়েল, ইন্ডিয়ান হোয়াইট ব্রেস্টের কোয়েল ইত্যাদি। এই জাতের কোয়েলকে শুধু মাংসের জন্য পালন করা হয়, যেটা আমি একটু আগে বললাম, ঠিক আছে? এই হলো কোয়েলের জাত হলো দুইটা। ওকে, মানে এটা জাত দুইটা না, মূলত হলো দুই প্রকারের কোয়েল আর কি আপনার হলো, মানে মানুষ দুইভাবে পালন করে। একটা হলো ডিমের জন্য, আর একটা হলো মাংসের জন্য, ঠিক আছে? গোস্তের জন্য, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা জানবো কোয়েলের বৈশিষ্ট্য আসলে কি কি, কোয়েলের বৈশিষ্ট্য। ওকে, তো এখানে ফার্স্ট অফ অল আমরা আমাদের কাছে যেটা আছে, একটি পূর্ণবয়স্ক কোয়েলের সর্বোচ্চ 4 বছর পর্যন্ত বেঁচে থাকে, ঠিক আছে? যেমন আপনাদেরকে আমি একটা ধারণা দিই, সেটা হলো যেমন ধরুন একটা কোয়েল আপনার ডিম থেকে ফুটতে আপনার 35 থেকে 40 দিনের মধ্যে ডিম দেওয়া শুরু করে দেয়, ঠিক আছে? ডিম থেকে শুরু করার পরে ব্রিডিং করার পরে আপনার কিন্তু 30 থেকে 40 দিনের মধ্যে আপনার 40 থেকে ধরেন 35 থেকে 40 দিনের মধ্যে ডিম দেওয়া 100% ডিম দেওয়া শুরু করে দেয়, ঠিক আছে? মানে প্রতিদিন ডিম দেয়। তো একটা কোয়েল আপনার মিনিমাম 4 বছর ডিম দেয়, ঠিক আছে? 4 বছর ডিম দিতে থাকে, বেঁচে থাকে 4 বছর, কিন্তু ধরেন 3 বছর ডিম দিল, ঠিক আছে? তাহলে আপনি হিসাব করেন একটা কোয়েল থেকে আপনি কত টাকা প্রফিট করতে পারেন। হ্যাঁ, তো এখানে আরেকটা আমরা শিখতে পারলাম, সেটা হলো একটা কোয়েল বেঁচে থাকে কত বছর পর্যন্ত? 4 বছর পর্যন্ত একটা প্রাপ্তবয়স্ক কোয়েল বেঁচে থাকে, মানে তাকে পরিচর্যা করলে আর কি, ঠিক আছে? আচ্ছা, এবং হলো একটি পূর্ণবয়সী কোয়েলের ওজন 150 থেকে 250 গ্রাম পর্যন্ত হতে পারে। একটা মানে ধরেন 35 থেকে 60 দিনের একটা যে কোয়েল, এটা কিন্তু পূর্ণবয়স্ক একটা কোয়েল, ঠিক আছে? 60 দিন পর্যন্ত যে একটা কোয়েলের বয়স, সেটা কিন্তু পূর্ণবয়স্ক একটা কোয়েল। তো এই কোয়েলটা আপনার মূলত কত গ্রাম হতে পারে? 150 থেকে 250 গ্রাম পর্যন্ত হতে পারে, ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বার যেটা, সেটা হলো সাধারণত একটি ভালো জাতের কোয়েল বছরে 250 থেকে 300 ডিম দেয়, যেটা আমি আপনাদেরকে একটু আগে বললাম। বছরে 365 দিন, তার মধ্যে ধরেন আপনার 250 থেকে 300টি ডিম দিতে পারে আর কি, ঠিক আছে? যেটা কোয়েল দেয় আর কি, সচরাচর দেয়, যেটা আমরা চাষ করি যারা তারা জানি। হ্যাঁ, তো এই জন্য আর কি আপনি 300টা ডিম যদি আপনার একটা কোয়েল দেয়, তাহলে হিসাব করে দেখেন আপনি প্রায় 1000 টাকা আপনার একটা কোয়েল থেকে লাভ হচ্ছে। হ্যাঁ,
300 কোয়েল যদি 300 ডিম দিলে একটা কোয়েল থেকে আপনি 1000 টাকা লাভ করতে পারবেন। হ্যাঁ, তো আপনার যদি এরকম যদি 2000-3000 ডিম মানে কোয়েল থাকে, তাহলে সেখান থেকে কিন্তু আপনি এখান থেকে ভালো পরিমাণে প্রফিট করতে পারবেন, যেটা হলো আপনার মেবি ধরেন 3-4 লাখ টাকা আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। ঠিক আছে। সো আচ্ছা, এবং সাধারণত একটি ভালো জাতের কোয়েল বছর 250 থেকে 300 ডিম প্রদান করে। এরা একটানা 16 মাস পর্যন্ত ডিম দিতে পারে। চিন্তা করতে পারেন, একটা কোয়েল 16 মাস, তার মানে 1.5 বছর পর্যন্ত টানা ডিম দিতেই থাকে। তারপরে সে আর ডিম দেয় না, তখন চাইলে আপনি এটাকে মাংসের জন্য সেল দিতে পারেন, যদি দিতে চান তাহলে দিতে পারেন। ওকে, আচ্ছা, নেক্সট আমরা চলে যাই। সেটা হলো সাধারণত একটি ভালো জাতের কোয়েল একটি প্রতিটি ডিমের ওজন 8 থেকে 12 গ্রাম হতে পারে। একটা কোয়েলের ডিমের ওজন কত হতে পারে? 8 গ্রাম থেকে 12 গ্রাম হতে পারে। যেটা সাইজ একটু ছোট সেটা 8 গ্রাম হতে পারে, যেটা একটু বড় হালকা একটু সাইজ। কোয়েলের ডিম তো ছোট ছোট ডিম, তো ওগুলো আপনার হলো একটা 12 থেকে 16 গ্রাম, 8 থেকে 12 গ্রাম হতে পারে। ঠিক আছে, কোয়েলের ডিমের পরিচিতি যেটা। কোয়েলের ডিম খেতে দেখতে খুব সুন্দর, কারুকার্যিত বলে মনে হয়। যেমন হলো এটা বলতেছে সেটা হলো কোয়েলের ডিমের উপরে যেটা উনি এই কেমন আপনার বাদামি রঙের একটা দাগ থাকে, মানে খোসা খোসা খোসা, যে কালো রয়েছে সেটা বললো, এরকম একটা দাগ থাকে। দেখতে কিন্তু খুব সুন্দর, মানে ইউনিক মনে হয় আর কি। ঠিক আছে, যেমন মুরগির ডিম এবং হাঁসের ডিম কিন্তু পুরো সাদা থাকে বা লাল থাকে, কিন্তু এগুলো কিন্তু আপনার একদের ফুলের মতো কেমন যেন আপনার একটা দাগ 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 থাকে। ঠিক আছে, সো এটা কিন্তু দেখতে খুব একটা ইউনিক লাগে। হ্যাঁ, আচ্ছা, নেক্সটে আমরা চলে যাই। সেটা হলো এদের ডিমের খোসার রং বাদামি এবং উপরে নীল, বেগুনি, খয়েরি এবং কালো রঙের ছোট ছোট ফোঁটা বা ছিদ্র থাকে। তবে কিছু প্রজাতির কোয়েলের রং সাদা ডিম পারে। ঠিক আছে, বুঝতে পারছেন? তার মানে হলো একটা কোয়েলের ডিম, কোয়েল মূলত ডিমের রং বিভিন্ন কালার হতে পারে। তবে কিছু কিছু কোয়েলের বৈশিষ্ট্য সেটা হলো এরা সাদা ডিম দেয়। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা চলে যাই। সেটা হলো 6 নম্বরে যেটা আছে, সেটা হলো ডিম থেকে বাচ্চা ফুটতে 17 থেকে 18 দিন সময় লাগে। যেমন একটা ডিম আপনি যদি চেক করে যদি ভালো মতো আপনি ব্লিডিং করেন, ইনকিউবেটরে দেন, বা আপনি কোয়েল দিয়ে বাচ্চা ফোটানো যায় না যদিও, আপনি যদি মুরগির মানে যেটা বলে আপনার হলো উমে দেন, হ্যাঁ, মানে বা ইনকিউবেটরে দেন, ঠিক আছে, তাহলে কিন্তু এটা আপনার ফুটতে কতদিন সময় লাগবে? 17 থেকে 18 দিন সময় আপনার লাগতে পারে। হ্যাঁ, যেটা মানে 16 থেকে 18 দিন লাগতে পারে। হ্যাঁ, আচ্ছা, কোয়েলের বাচ্চা 6 থেকে 7 দিনের মধ্যে খাওয়া এবং বিক্রি উপযোগী হয়ে যায়। যেমন হলো যেটা আপনার আপনি বাচ্চা ফুটলে কিন্তু সেটা সাথে সাথে কিন্তু সেল দিতে পারবেন না। এটা আপনার 5-7 দিন আপনার একটা লাইটিং করে সুন্দর মতো ইনকিউবেটরে রাখতে হয় এবং ব্লিডিং করতে হয়। ঠিক আছে, তো 7 দিন যখন হয়ে যায় তখন এটা কিন্তু একটা মোটামুটি হাঁটা চলা করতে পারবে এবং মোটামুটি খাবার খাইতে পারবে। ঠিক আছে, সো এটা সেল দেওয়ার উপযোগী হয়ে যায়। তখন কিন্তু এটার দাম কিন্তু 15 থেকে 20 টাকা হতে পারে একটা কোয়েলের দাম। ঠিক আছে, বা বা ধরুন আপনার হাইস্ট 10 বা 12-15 টাকা হতে পারে। হ্যাঁ, একটা কোয়েলের দাম। ঠিক আছে, আচ্ছা, এবং এরপরে হলো সাধারণত 6 থেকে 7 সপ্তাহের মধ্যে, যেটা আমি একটু আগে আপনাদেরকে প্রথমেই বলেছিলাম, একটা কোয়েল ডিম পারে কতদিন বয়স হয়েছে ডিম পারে? একটা কোয়েল সাধারণত আপনার ধরুন কত 6 থেকে 7 সপ্তাহের মধ্যে, তার মধ্যে কত, তার মানে কত 7-7 49, 6-7 42, তার মানে 40 দিনের উপরে 45 থেকে 45 দিনের মধ্যে কোয়েল পাখি আপনার মোটামুটি ডিম দিতে পারে। ওকে, আচ্ছা, তারপর আমরা নেক্সটে চলে যাই। যেটা হলো এদের ডিম খুব সুস্বাদু ও পুষ্টিকর। পুষ্টি মানের দিক থেকে মুরগির ডিমের সাথে তা অতুলনীয়। বুঝতে পারছেন? আমরা যে মুরগির ডিম খাই, এই যে আপনার ব্রয়লার ডিম খাই, এগুলো কিন্তু খুব একটা বেশি উপকারী না। ওকে, যেমন এই যে এই পুষ্টিমানের দিক দিয়ে যদি আপনি কোয়েল ডিমের চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার ডিমের সাথে কিন্তু অতুলনীয় একটা জিনিস। ঠিক আছে, সো আপনি কোয়েলের ডিম যদি আপনি 10টা খান, মুরগির ডিম আপনি কিন্তু আপনার একটা কোয়েলের ডিম আপনার সর্বোচ্চ বাজার আমরা যে খাই মাঝে মধ্যে 5 টাকা করে নেয়। 5 টাকা করে একটা কোয়েলের ডিম যদি নেয়, তাহলে আপনি একটা মুরগির ডিমের দাম কিন্তু 20 টাকা। ঠিক আছে, তো আপনি 4টা ডিম পাবেন। ঠিক আছে, 4টা ডিম কিন্তু আপনি খাইলে মুরগির ডিম একটা খেয়ে আপনি যতটুকু প্রোটিন পাবেন, 2টা খেলে কিন্তু আপনার সেই প্রোটিন হয়ে যাবে। ঠিক আছে, সো এটা কিন্তু অতুলনীয় একটা ইয়ে। আচ্ছা, তার মধ্যে 10 নম্বর যেটা সেটা হলো স্ত্রী কোয়েল পুরুষ কোয়েলের তুলনায় আকার ও ওজনে বড় হয়।
তার মানে স্ত্রী কোয়েল যেই কোয়েলগুলো সেগুলো কিন্তু আপনার অনেক বড় হয় এবং ওজন হয়, এবং পুরুষ কোয়েল কিন্তু একটু হালকা হয়, মানে একটু ওজন কম হয়। ঠিক আছে। আচ্ছা, মোটামুটি এই হলো আমাদের গেল কোয়েলের যে বৈশিষ্ট্যটা আছে সেটা, এই বৈশিষ্ট্যটা চলে গেল। এবং আমাদের যেটা আছে পরবর্তীতে কোয়েল পালনের সুবিধাসমূহ, বুঝতে পারছেন? কোয়েল পালনের যে সুবিধা আছে সেটা, সেই সুবিধাটা আপনাদেরকে এখন আমি বলবো। সেটা হলো অল্প পুঁজি নিয়ে কোয়েলের খামার তৈরি করা যায়, এই হলো একটা সুবিধা। যেমন আপনার হইলে আপনি যদি একটা চান যে একটা গরুর ফার্ম দেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 10টা গরু কিন্তু আপনার মিনিমাম 10 লক্ষ টাকা প্রয়োজন হবে, হ্যাঁ, শুরুতেই। আর আপনারা যদি ওই করেন, এই যে মানে গরুর ঘর বানান, খামার বানান, তাহলে কিন্তু আপনার সেখান থেকে আরও 2 লাখ টাকা খরচা, মোটামুটি 12 লক্ষ টাকা আপনার খরচা হয়ে যাবে। কিন্তু আপনি যদি একটা কোয়েলের খামার শুরু করেন, তাহলে কিন্তু আপনি 1 লক্ষ টাকায় কিন্তু আপনি 1000 কোয়েল আপনি মোটামুটি 2 মাস চালানোর মতো একটা অ্যাবিলিটি হয়ে যাবে। যেমন আপনার কোয়েলের দাম যদি একটা 40 টাকা করে হয়, 1000 কোয়েলের দাম কত? 40,000 টাকা। ঘর বানাতে 20,000 টাকা খরচ হলো, 60,000 টাকা, এবং বাকি 40,000 টাকা দিয়ে আপনি কিন্তু 2 মাস কোয়েলের খাবার খাওয়াতে পারবেন। ঠিক আছে। সো এখান থেকে আপনার একটা মোটামুটি একটা ভালো প্রফিট আসতে পারে, হ্যাঁ। আচ্ছা, নেক্সট আমরা চলে যাই, সেটা হলো কোয়েলের আকার ছোট বলে এদের পালন লালন পালনের জন্য অনেক জায়গার দরকার হয় না। ছোট আকারের একটি খাঁচাতেই কোয়েল পালন করা যায়, যেটাই একটু আগে বললাম, জায়গা কম লাগে। রোগ ব্যাধির দিক থেকে কোয়েল খুবই লাভজনক বিনিয়োগ, কারণ কোয়েলের রোগ ব্যাধি খুব কম হয় বিদায় বাড়তি চিকিৎসার ব্যবস্থা তেমন প্রয়োজন হয় না, রাইট। ঠিক আছে। কোয়েলের খাদ্য চাহিদা কম, অথচ শারীরিক বৃদ্ধি খুব বেশি। এরা খুব দ্রুত বাড়তে পারে, দিনে 20 থেকে 25 গ্রাম খাবারই যথেষ্ট। কোয়েলের মাংসের চর্বির পরিমাণ খুব কম বলে রোগীর পথ্য হিসাবে উপযোগী। কোয়েলের ডিম পর্যাপ্ত পুষ্টির চাহিদা মেটাতে পারে। ঠিক আছে। কোয়েলের খাঁচা খামার ব্যবস্থাপনা, কোয়েলের খাঁচা খামারে আলো বাতাস প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা থাকতে হবে, এবং পূর্ব পশ্চিম বরাবর খাবার লম্বা হলে ভালো হয়। পূর্ব পশ্চিম মানে এইদিক এইদিক, মানে আমাদের আমি তো যদি পূর্ব পশ্চিমে বসে আছি, আপনারা তো সেটা দেখবেন না। পূর্ব পশ্চিমে হলো মানে থাকলে সূর্য উঠলে মানে ডুবলে, এবং সেক্ষেত্রে কিন্তু আলোটা কিন্তু ভালো পায়। ঠিক আছে। এবং বাতাসও আসে। আচ্ছা, এবং আরেকটা হলো বিড়াল ইঁদুরের উৎপাত থেকে মুক্ত থাকতে হবে। গরম বেশি পড়লে ফ্যানের ব্যবস্থা, ও শীত বেশি পড়লে হিটিংয়ের ব্যবস্থা থাকা দরকার। পরিমাণ মতো পানীয় খাবারের পাত্র থাকতে হবে, রাইট। বুঝতে পারছেন কি বলছে? পরিমাণ মতো পানীয় খাবার পাত্র থাকতে হবে, এবং বেশি গরম হলে হিটিংয়ের ব্যবস্থা থাকতে হবে। ঠিক আছে। এটা একটা খুব মানে দরকারি কথা বলছে। কি করলো? আচ্ছা, আরেকটা হলো খামারে কোয়েলের খামারে বায়ো সিকিউরিটি বা জৈব নিরাপত্তা। এটা কি মানে হলো কি? কোয়েলের খামারে বায়ো সিকিউরিটি বা জৈব নিরাপত্তা। যে কোনো খামারের সফলের পিছনে বায়ো সিকিউরিটি বা জৈব নিরাপত্তা বেশি ভূমিকা রাখে, কারণ জৈব নিরাপত্তা মেনে চললে খামারের রোগ বালাই হওয়ার প্রবণতা কম থাকে। খামার প্রস্তুত করা থেকে শুরু করে বাচ্চা সংগ্রহ, বাচ্চা পালন, লালন পালন এবং উৎপাদন ও বিক্রয় পর্যন্ত সকল ক্ষেত্রে বায়ো সিকিউরিটি মেনে চলতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? কোয়েল খামারের শুরু থেকে শেষ পর্যন্ত সকল জৈব নিরাপত্তাগুলো জেনে নিই। আমি যেটা জিজ্ঞাসা করলাম যে একটু আগে, যে জৈব নিরাপত্তাগুলো কি কি, সেটা এখন বলা যাবে। গড় প্রস্তুতের ক্ষেত্রে গড়টি যথাসম্ভব বসত বাড়ি থেকে দূরে হওয়া উচিত, তবে বাসার ছাদের করলেও সমস্যা নেই। একটি খামার থেকে অন্য একটি খামার দূরত্ব কমপক্ষে 100 মিটার হওয়া উচিত। খামার ঘরটি অবশ্যই পূর্ব পশ্চিম বরাবর লম্বা হতে হবে। ঘরের উত্তর ও দক্ষিণ দিকে খোলা রাখতে হবে। খামারের আশেপাশে কোনো জলাশয় বা ডোবা থাকা উচিত নয়। ঘরে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের ব্যবস্থা থাকা। খামারের প্রবেশ পথে দরজার সামনে একটি ফুটবাথ তৈরি করা। ফুটবাথ জীবাণুনাশক মিশ্রিত পানি থাকবে। যখন কেউ খামারে ঢুকবে, তখন সে তার হাত পা এই পানিতে ডুবিয়ে তারপর খামারে ঢুকে
এতে খামারি বা প্রদর্শকদের পায়ের সাহায্যে খামারে কোনো জীবাণু প্রবেশ করতে পারবে না। রাইট ইউ আর, ঠিক কথা বলছে। বাচ্চা ছাড়ার আগে জীবাণুমুক্তকরণ, হ্যাঁ এটা ভালো বলছে যে বাচ্চা যখন ইনকিউবেটরে দেবে তখন সেখান থেকে ফোটার পরে এটাকে আপনার ইয়েতে দেওয়ার পরে এই যে আপনার মানে খাঁচাতে দেওয়ার আগে এটাকে জীবাণুমুক্ত করতে হবে। ঘরে খামারে বাচ্চা আনার আগে ঘর খামার ভালোভাবে জীবাণুমুক্ত করতে হবে। পানি দিয়ে ধুয়ে ভালো করে শুকিয়ে তারপর বাচ্চা আনতে হবে। ঘরের মেঝেতে জীবাণুমুক্ত নাশক স্প্রে করে নিতে হবে। খাবার পানি পাত্র জীবাণুমুক্তকরণ, বাচ্চা আনার আগেই খাবার ও পানির পাত্র জীবাণুমুক্ত মিশ্রিত পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর পাত্রগুলো ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে। ঠিক আছে, এই হলো একটা। এবং হলো বাচ্চা পরিবহনের ক্ষেত্রে, বাচ্চা পরিবহনের জন্য যে খাঁচা ব্যবহার করবেন সেগুলো আগে থেকেই ভালো করে জীবাণুনাশক মিশ্রিত পানি দিয়ে ধুয়ে তারপরে রোদে শুকিয়ে নিতে হবে। ঠিক আছে, সারা বছর জুড়ে খাবার ও পানি পাত্র পরিষ্কার রাখতে হবে। পাত্রের তলায় পড়ে থাকা ময়লাযুক্ত খাবার সরিয়ে নিতে হবে। পরিষ্কার ও জীবাণুমুক্ত পানি সরবরাহ করতে হবে। প্রতি 2-3 দিন অন্তর খামারের চারপাশে জীবাণুনাশক স্প্রে করতে হবে। সে সকল জীবাণুনাশক পাখির ক্ষতি করে এমন নির্দেশক দিয়ে খাবারের ভিতরে মাঝে স্প্রে করা ভালো। খামারের কোনো পাখি মারা গেলে তা এদিক সেদিক না ফেলে একটা গর্ত করে মাটি চাপা দিন। এতে ওই মৃত পাখি থেকে রোগ জীবাণু ছড়াতে পারবে না। এই বিষয়টি একটু গুরুত্ব সহকারে দেখা উচিত। রাইট, ঠিক আছে। এবং এখানে একটা যেটা হলো কোয়েল পালনের পদ্ধতি, যেটা হলো আমাদের সবার জানা উচিত পদ্ধতি। আর লিটার পদ্ধতিতে কোয়েল পালন, খাঁচার কোয়েল পাখি পালন, মানে দুই পদের, মানে এটা হলো আপনার ঢালা পালা আর এটা হলো আপনার খাঁচা করে তাক তাক করে পালা আর কি। ঠিক আছে, তাক তাক করে, সেটা হলো লিটার পদ্ধতিতে কোয়েল পালন করে। ঠিক আছে, এটা হলো একটি পদ্ধতিতে এই পদ্ধতিতে কোয়েল পাখি পালন তুলনামূলকভাবে সাশ্রয়ী। বাণিজ্যিকভাবে কোয়েল পাখি পালন করতে হলে লিটার বেছে নেওয়াই উত্তম। এই পদ্ধতিতে প্রতি বর্গফুট জায়গায় 5-6টি পূর্ণবয়স্ক কোয়েল পাখি পালন করা যায়। কোয়েলের বাসস্থানকে আরামদায়ক করার জন্য কোয়েল ঘর যে বিছানায় ব্যবহার করা হয় তাকে লিটার বলা হয়। লিটারের উপকরণসমূহ লিটার হিসাবে সাধারণত ব্যবহৃত হয় ধানের তুষ, কাঠের গুঁড়া, শুকনো খড়ের টুকরো, বালি, ছাই, বাদামের খোসার গুঁড়া ইত্যাদি। তবে লিটারের একাধিক উপকরণকে একসঙ্গে মিশিয়ে ব্যবহার করাই সবচেয়ে ভালো। হ্যাঁ, রাইট। লিটার প্রস্তুত প্রথমে ঘরের মেঝে ভালোভাবে পরিষ্কার করে 3-4 সেন্টিমিটার ফুরু করে লিটারে সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে। পরবর্তীতে আরও লিটার সামগ্রী এর সঙ্গে দিয়ে 3-4 সপ্তাহের মধ্যে এই পুরুত্বের হার 5-6 সেন্টিমিটার এর উন্নতি করতে হবে। লিটারের পরিবেশ যেন ভালো হয় সেজন্য ফ্রেশ লিটার সামগ্রী দেওয়ার পরপরই যে কোনো ভালো ও কার্যকর জীবাণুনাশক স্প্রে করে দিতে হবে। মনে রাখতে হবে কোয়েলের বাচ্চা নামানোর 3 দিন আগেই জীবাণুনাশক দেওয়ার কাজ শেষ করতে হবে। লিটারের পরিচর্যা, উৎকৃষ্ট লিটারের আর্দ্রতা সবসময় 25-30% হওয়া উচিত। ঠিক আছে, আচ্ছা, এরপরে হলো অতিরিক্ত আর্দ্রতা দূর করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। লিটারের স্বাস্থ্যসম্মতা পরিবেশ রক্ষার জন্য ঘন ঘন লিটার উল্টে পাল্টে দিতে হবে। ঘরে আলো ও বায়ু চলাচল পর্যন্ত ব্যবস্থা রাখতে হবে। বাতাসে আর্দ্রতা বেড়ে গেলে 4-5 কেজি 10 ঘনমিটার জায়গায় ফ্লোর এরিয়া হিসেবে লিটারের কলিচুন স্প্রে স্কলড লাইম যোগ করতে হবে। পানির পাত্রের চারদিকে ভেজা লিটার বদলে তাজা লিটার সামগ্রী দিতে হবে। অতিরিক্ত
গরমে লিটারের আর্দ্রতা কমে গেলে পানি ছিটিয়ে আর্দ্রতা ঠিক রাখতে হবে। অবস্থা ভেদে লিটারের পরিবর্তন আবশ্যক, যেন কোনো রকম অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি না হয়। স্বাভাবিকভাবে শীতকালে লিটার পরিবর্তন এবং স্থাপন করতে হবে। অন্য ঋতুতে লিটার পরিবর্তন এবং স্থাপন করলে লিটারের শতকরা 1 থেকে 2 ভাগ কুলি চুন মিশিয়ে দিতে হবে, যেন লিটারের শুষ্ক এবং জীবাণুমুক্ত হয়। বুঝতে পারছেন? তবে সবচেয়ে উত্তম হচ্ছে 1 লিটার কোয়েল পালন শেষ হলে সমস্ত লিটার মেঝে থেকে সরিয়ে অন্য নিরাপদ জায়গায় নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া। তাতে এখানে যত জীবাণু থাকবে সেগুলো কিন্তু মরে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। ওকে, আচ্ছা। নতুন লট ওঠানোর পূর্বে পুনরায় আগের নিয়ম মেঝেতে লিটার দিয়ে বিছানা বানাতে হবে। বুঝতে পারছেন? খাঁচায় কোয়েল পাখি পালন। খাঁচায় কোয়েল পাখি পালন পদ্ধতিতে লিটারের পদ্ধতি থেকে বেশি খরচ থাকে। তবে খাঁচা পদ্ধতিতে বেশ কিছু সুবিধা পাওয়া যায়। বাঁশ বা GI তার দিয়ে খাঁচা বানিয়ে তার মধ্যে কোয়েল পাখি পালনের প্রক্রিয়াকে খাঁচায় কোয়েল পাখি পালন হিসেবে অভিহিত করা হয়। তবে বাঁশের খাঁচা থেকে লোহার খাঁচা বেশি টেকসই ও ভালো মানের হয়। এই পদ্ধতিতে প্রতি বর্গফুট জায়গায় 7-8টি পূর্ণবয়স্ক কোয়েল পাখি পালন করা যায়। একটি খাঁচার উপর আরেকটি খাঁচা, এভাবে মোটামুটি অল্প জায়গায় অনেকগুলো খাঁচা স্থাপন আর কোয়েল পালন করা যায়। খাঁচায় মেঝে তৈরি করার সময় খাঁচার সামনের দিকে হালকা ঢালু করে তৈরি করতে হবে, যাতে করে পাখি খাঁচায় ডিম পারলে ডিম সেই যে খাঁচা থেকে সামনে চলে আসে। যেটা হলো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই যে দেখুন কোয়েল পাখি, দেখুন এখানে আছে, এখান থেকে ডিম পারলে এখানে কিন্তু নিচে দিয়ে একটা ঢালু জায়গা আছে, সেখানে কিন্তু ডিম এখানে চলে আসে। ঠিক আছে, এই হলো একটা পদ্ধতি। খাঁচার আশেপাশে লম্বা করে খাবারের পাত্র, পানির জন্য পাত্র তৈরি করে লাগাতে হবে। যেটা হলো পাশে, এবং আপনার হলো এই খাবারের জন্য পানি, এবং এক সাইডে খাবার পানি, এক সাইডে আপনার ওই যে কি বলে এটারে পানি আর হলো খাবার, দুপাশে 2 রকম রাখতে হবে। বাজারে কোয়েলের যে বাণিজ্যিক খাঁচা বা খামারের জন্য যে খাঁচা পাওয়া যায় তার বৈশিষ্ট্য হচ্ছে খাঁচার দৈর্ঘ্য হয় প্রস্থ 5 থেকে 6 ফুট পর্যন্ত। খাঁচার প্রস্থের মাপ হয় 2.5 ফুট, ভিতরের জন্য জায়গা 2 ফুট, আর বাইরের সামনের দিকে ডিমের ট্রে হয় 0.5 ফুট, মানে হলো 6 ইঞ্চি আর কি। ঠিক আছে। খাঁচায় তাকের সংখ্যা থাকে সর্বনিম্ন 5টি করে। খাঁচার প্রতিটি তাকের উচ্চতা হয় কমপক্ষে 10 থেকে 12 ইঞ্চি। তাক প্রতি 100টি করে পাখি পালন করা যায়। একটি সম্পূর্ণ খাঁচায় পাখি পালনের জন্য 500টি যাবে, 500টি। ঠিক আছে, 5টা করে দিলে। তবে কোয়েলের খাঁচার ব্যবহৃত জালের ফাঁকগুলো একটু ঘন হতে হবে, যাতে করে কোয়েলের মুখ বা গলা সেই ফাঁকে দিয়ে বাইরে বেরিয়ে না আসে। সর্বোপরি বাচ্চার আকার খাঁচা সহ পরিণত বয়সের কোয়েলের খাঁচাগুলোতে যেন ইঁদুর, সুসু ইত্যাদি না ঢুকতে পারে সেদিকে লক্ষ্য রেখে খাঁচার ফাঁক তৈরি করতে হবে। ঘরের যেখানে পর্যন্ত আলো বাতাস ব্যবস্থা রয়েছে সেখানে কোয়েলের খাঁচা রাখা যেতে পারে। তবে লক্ষ্য রাখতে হবে বৃষ্টির পানি বা অন্য কোনো তরল পদার্থ দ্বারা কোয়েলের খাঁচা ভিজে না যায়। ভেজা স্থানে কোয়েলের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। খাবার পাত্র এবং পানির খাবার পাত্রগুলো মুরগির খামারের মতোই হতে হবে, তো সেগুলো আকারে ছোট হলেও অসুবিধা নেই। ঠিক আছে। কোয়েলের বাচ্চা পালনের সময় অতিরিক্ত যত্নের প্রয়োজন হয়। এই সময় বাচ্চাকে ব্রুডিং
এর ব্যবস্থা করতে হবে বাচ্চার বয়স 14 থেকে 21 দিন পর্যন্ত। আচ্ছা, পর্যন্ত কৃত্রিম ও উত্তাপের মাধ্যমে এই ব্লোডিং এর ব্যবস্থা করতে হবে, কারণ ডিম থেকে ফোটানোর পর বাচ্চা উক্ত সময় পর্যন্ত খুবই স্পর্শকাতর এবং দুর্বল থাকে। তাই এই সময় তাদেরকে প্রয়োজনীয় ক্যালোরিযুক্ত খাবার প্রদান করতে হয়। তা না হলে সদ্যজাত বাচ্চা ক্যালোরির অভাবে শরীর ঠান্ডা হয়ে মৃত্যুর মুখে ঢেলে পড়তে পারে ঠান্ডার কারণে, যেটা খুবই একটা খারাপ বিষয় খামারদের জন্য। ঠিক আছে, বাচ্চা ফুটলে সেগুলোকে আলাদা খাঁচায় স্থানান্তর করা উচিত, তাতে বাচ্চার জন্য প্রয়োজনীয় ব্লোডিং এর ব্যবস্থা করা সম্ভব। মুরগির বাচ্চার মতো একই পদ্ধতিতে কোয়েলের বাচ্চাকে ব্লোডিং বা কৃত্রিম তাপ প্রদান করা প্রয়োজন হয়ে থাকে। বড় আকারে কোয়েলের খামারের বাচ্চা রাখার জন্য আলাদা ব্লুডার খাঁচা তৈরি করা হয়ে থাকে, যাতে করে বাচ্চা ডিম ফুটে বের হবার সাথে সাথে সেই খাঁচায় বাচ্চা স্থানান্তর করা যায়। মোটামুটিভাবে কোয়েলের পালনের জন্য এই ধরনের বাড়তি যত্ন আর বাসস্থান প্রয়োজন হয়। তবে হিসেব করে দেখা গেছে 100টি মুরগির জন্য যে ধরনের ব্যাপক বাসস্থান প্রয়োজন হয় সেই ধরনের জায়গা কমপক্ষে 1000 থেকে 1200 কোয়েল পাখি পালন করা সম্ভব। যেটা আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম যে 100টা কোয়েল পাখি মুরগি পাললে আপনার যত জায়গায় খরচ হবে, সেই জায়গাতে আপনি কিন্তু কোয়েল পাখি 1000 থেকে 1200 কোয়েল পাখি আপনি পালতে পারবেন এবং সেখান থেকে কস্টিং অনেক কম পড়বে। ঠিক আছে, তো আচ্ছা আমি একটু এখন বিস্তারিত আলোচনা করি, সেটা হলো কোয়েল পাখি। হ্যাঁ, কোয়েল পাখি আপনার বাংলাদেশে মোটামুটি সচরাচর যেটা হলো সবাই আর কি পালন করে, যেটা একটা কোয়েল পাখি আপনার যদি মোটামুটি আপনি এখান থেকে কিনেন, কিনলে আপনার ধরুন সেখান থেকে মোটামুটি একটা কোয়েলের ডিমের দাম 4 টাকা। হ্যাঁ, আপনার একটা কোয়েল যদি আপনার দৈনিক ধরুন 20 গ্রাম খাবার খায়, হ্যাঁ, 1 কেজি ব্রয়লারের দাম আপনার 80 টাকা ধরুন। ঠিক আছে, তো 80 টাকায় আপনার 1000 গ্রাম খাবার কিন্তু আপনার 50টা কোয়েল আপনার খেতে পারবে। বুঝতে পারছেন? তার মানে একটা কোয়েল আপনার সর্বোচ্চ দিনে ধরুন 1.5 টাকা থেকে 2 টাকা ধরুন আপনার খাবার খাচ্ছে। 2 টাকা ধরুন, আপনি 2 টাকা খাবার খাইলে আপনার কিন্তু সেখান থেকে আপনি 2 টাকা প্রফিট পাবেন। ঠিক আছে, একটা কোয়েল থেকে। তা আপনার যদি 2000 কোয়েল থাকে বা 1000 থাকে, সেখান থেকে আপনি যদি দৈনিক আপনার 800 ডিম পান, সেক্ষেত্রে কিন্তু 800 কোয়েল থেকে আপনি কিন্তু 1600 টাকা লাভ করতে পারবেন ইজিলি। ঠিক আছে, তাহলে এটা মোটামুটি একটা ভালো প্রফিটের ব্যবসা, যেটা যারা করতে পারেন তারা কিন্তু খুবই ভালো এখান থেকে লাভ করতে পারবেন। ঠিক আছে, তো যেটা আমি বলছিলাম সেটা হলো কোয়েল পালার ক্ষেত্রে কিন্তু অনেক অনেক আছে, অনেক ঝুঁকি আছে আবার। হ্যাঁ, যে শুধু আপনি লাভ দেখলেন কিন্তু ক্ষতি দেখলেন না। হ্যাঁ, অনেক খামারিদের আপনার আছে, যেটা হলো ওই যে কি বলে ব্যর্থতার গল্প আছে, সফলতার গল্প আছে এবং ব্যর্থতার গল্প কি আছে। তো আমি যেটাই বলি সবসময়, যেটা আমি সবসময় মনে করি যে কোনো জিনিস শুরু করতে হলে আপনার ব্যর্থতা থাকাও জরুরি। ব্যর্থতা আপনার লাগবেই। ব্যর্থতা আপনি যখন হবে তখন কিন্তু আপনি ইজিলি আপনি পরবর্তীতে আপনি ভালো কিছু করতে পারবেন। ওকে, আচ্ছা, তারপর দেন আমি যেটা সবসময় বলে থাকি সেটা হলো সকল কাজের ক্ষেত্রে যেটা আমি সবসময় মনে করি অবশ্যই ভালো জ্ঞান রাখতে হবে এবং জ্ঞান অনুযায়ী কাজ করলে আপনি কিন্তু সেখান থেকে ভালো প্রফিট আশা করা যায়। হ্যাঁ, আশা করা যায়। ঠিক আছে, তো বেশিরভাগ খামারিরা যে ভুলটা করে সেটা হলো পরিচর্যা না জানার কারণে অনেক খামারি মানে লস করে। যেটা ভালো পরিচর্যা করতে হবে এবং সেই পরিচর্যার পাশাপাশি কিন্তু আপনি এখান থেকে ভালো প্রফিট করতে পারবেন, না হলে কিন্তু আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন না। ওকে, তো ফার্স্ট অফ অল আমি মনে করি যে কোনো জিনিস শুরু করার ক্ষেত্রে প্রশিক্ষণ নেওয়া উচিত। আপনি যখন যেমন একটা জিনিস হলো, আপনি যখন
1000 কোয়েল পাখি প্রথম শুরুতে নিয়ে আসবেন, তখন কিন্তু আপনার অনেক টাকা লোকসান হয়ে যায়, মানে আপনি বুঝতে পারবেন না যে আপনি এখানে কী করবেন। ওকে, তো শুরুতে কিন্তু আপনার এখানে করতে হবে কি, আপনি 20টা কিনেন বা 50টা কিনেন। আপনি 50টা কোয়েল পাখি কিনে আপনি সেখান থেকে মোটামুটি নলেজ গ্যাদার করেন, মানে জ্ঞান নেন। জ্ঞান নেওয়ার পরে তখন আপনি সেখান থেকে পরবর্তীতে আপনি আপনি যদি 50টা পালতে পারেন, আপনি সেখান থেকে 5000 পালতে পারবেন। আমার কথা বুঝতে পারছেন? আপনি আজকে যদি 50টা কোয়েল পাখি মানে সঠিকভাবে পরিচর্যা করতে পারেন, তোর মধ্যে আপনি নেক্সটে কিন্তু আপনি 5000 কিন্তু পালতে পারবেন। ঠিক আছে? সো এটা কিন্তু মানে সায়েন্স বলে, যেটা হলো আপনি নলেজ গ্যাদার করতে আপনার ছোট জিনিস দিয়ে কিন্তু শুরু করা উচিত, যেটা কিন্তু বইতেও আছে। তো আমি যেটা মনে করি, সবাই কাজ করতে হলে অবশ্যই আপনার ইয়ে করা লাগবে, যেটা হলো আপনার এই যে জ্ঞান থাকা জরুরি। ওকে, তো আরেকটা হলো কোয়েল পাখির কিন্তু খুব বেশি একটা রোগ হয় না, যেটা অন্যান্য যত জিনিস আছে সব কিছু যেগুলো হয় এগুলো কিন্তু আপনার হয় না। কি পারে এটা আমার ফোনে। আচ্ছা, তো এরপরে আরেকটা বিষয় আমি যেটা বলি আপনাদেরকে, সেটা হলো লাভের কথা তো সবাই শোনে, কিন্তু এখানে নেমে পড়লে কিন্তু আপনি লোকসানে পড়বেন, 100% পড়বেন, যেটা হলো 10টা কথা বলছে। ও নো, বাইক কিনছিলাম তো 2 জন মিলে, কিন্তু আমার লগেরটা এক্সামের জন্য ছুটি আসে 25 তারিখ। ঠিক আছে, মাস শেষ করা কি পারলো এটা বুঝতে পারলাম না কিছু। আচ্ছা, আসলে অনেকক্ষণ কথা বলতে বলতে আমার আর কি হয়তো হয়ে গেছে। আর সামনে আমার ডেস্কটপ আছে, তো ওখানে কাজ করতে হয়, আপনাদের সাথে কথা বলতেছি। তো আমি এটা লাইভ বলতে পারতাম, কারণ এটা হলো আমার লাইভ করলে লাইভ আবার কেটে যায় 30 দিন পরে। আমি চাইছি যে আমার যে ভিডিওটা আমি ধারাবাহিকভাবে যে ভিডিওগুলো দিব, ওইগুলো আপনার হলো আমি চাই যে আমার চ্যানেলের ভিতরে আপনার প্লে লিস্ট আকার থাকবে আর কি। ঠিক আছে, আমি এইভাবে থাকতে যে রেডিও রাখবো আর কি। তো ওই জন্য আর কি এটা আমি বলতে চাইছিলাম। তো যেটা আমি সবসময় বলি, আপনাদের কাজের ক্ষেত্রে অবশ্যই সবসময় মানে ইয়ে নিয়ে নেবেন, যেটা হলো কি বলে ওটাকে, প্রোটেকশন, যেটা আপনার হলো মানে নলেজ নিয়ে নেবেন, মানে ট্রেনিং নিয়ে নেবেন, যাতে আপনাদের পরবর্তীতে আপনি, আমি সবসময় মনে করি যে আপনারা 1000 কোয়েল পাখি দিয়ে শুরু না করে আপনি 100টা দিয়ে করেন। 100টা দিয়ে করলে আপনি কিন্তু এখান থেকে ভালো, মানে যখন রেজাল্ট পাবেন তখন কিন্তু আপনি এখান থেকে 1000, 2000, 5000 করতে পারবেন। ঠিক আছে, ছোটো ছোটো দিয়ে শুরু করলে ভবিষ্যতে ভালো কিছু করার মতো আপনার একটা প্রফিটেবল বিজনেস হতে পারে, এটা আপনার জন্য মনে করি আমি। হ্যাঁ, তো যেমন আমি যদি আপনার কাছে, আমার কাছে এখন 1 লক্ষ টাকা আছে। হ্যাঁ, 1 লক্ষ টাকা থাকলে কিন্তু আপনি এখান থেকে যখন আপনি একটা খাঁচা বানাবেন, একটা খাঁচা বানাতে আপনার কিন্তু এখান থেকে প্রায় মেবি ধরেন 2টা খাঁচার দাম মিনিমাম আপনার 40,000 টাকা যাবে 1000 খাঁচার জন্য। আর কোয়েল পাখি আনতে আপনার খরচা হবে ধরুন 40,000 টাকা, 80,000 টাকা কিন্তু আপনার খরচ হয়ে যাবে অলরেডি। ওকে, তো এরপরে আপনার পরিচর্যা বলেন, কাজ বলেন, বা আপনার হলো খাঁচা আনছেন শুধু 40,000 টাকা দিয়ে, এবং আপনার আবার ইও লাগবে, ওই যে এই যে কী যেন বলে এটারে, আইসি, ওই যে কোয়েল খাঁচা পালবেন এবং আবার ইয়ে লাগবে, ওই যে কী যেন ওটা বলে, ঘর লাগবে। তো ঘর করলে আপনার ঘরের সাথে সাথে আপনার ঘর কিন্তু আপনার ঘর করতে কিন্তু আপনার প্রায় 20-30 হাজার টাকা খরচ হয়ে যাবে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, 40,000 টাকার খাঁচা এবং আপনার 20,000 টাকা ঘর, 60,000 টাকা, এবং 40,000 টাকা আপনার পাখির দাম, তাহলে আপনার কত টাকা? প্রায় আপনার 1 লক্ষ টাকা। এবং আপনি যদি 1000 কোয়েল পাখি পালেন, তাহলে আপনার 1000 কোয়েল পাখিতে আপনার
দৈনিক কত কেজি খাবার খরচ হবে জানেন? 1000 গ্রাম ইয়ে খাবে আপনার, 50টা পাখি খাবে আপনার 1 কেজি, তাহলে প্রায় 20 কেজি লাগবে। ওকে, মিনিমাম 20 কেজি। হ্যাঁ, 50টা করে হলে 500 টাকা হবে 10 কেজি, আর 500 টাকা হবে 10 কেজি, হ্যাঁ 20 কেজি। দৈনিক আপনার 20 কেজি খাবার যাবে, তাহলে আপনার 20 কেজি খাবারের দাম কত? প্রায় 1600 টাকা। তাহলে আপনি 1 মাস খাওয়াইতে আপনার কত টাকা লাগবে চিন্তা করতে পারেন? 1 মাস খাওয়াইতে আপনার মিনিমাম অনেক টাকা খরচ হয়ে যাবে, অনেক টাকা। ঠিক আছে, অনেক টাকা খরচ হবে, প্রায় 40,000 টাকা খরচ হয়ে যাবে আপনার। 1 মাস পরে আপনার এখান থেকে প্রফিট আসা শুরু করবে। তো প্রথমে আপনার কিন্তু এখানে ইনভেস্ট নিয়ে নামতে হবে। ওকে, সো সবাই কাজ করার ক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রাখবেন যে এখানে কাজ করতে হলে আপনার অনেকটাই ঝুঁকি আছে এবং এখান থেকে লাভ করা যায়। লাভ করা যায় না এরকম না, লাভ করা যায়, কিন্তু আপনার এখান থেকে আগে আপনার ঝুঁকিটা এড়াতে হবে। ঠিক আছে, তো আমি চাইছিলাম আবার এখান থেকে কাজ করার জন্য আমি এখানে কিছু করব, যদিও কি লেখছে তো আপনারা এখান থেকে কাজ করতে হলে অবশ্যই এখানে ভালো কিছু প্রফিট করার চেষ্টা করবেন এবং নেক্সট দেখবেন যে কোনো কিছু করা যায় কিনা। হ্যাঁ, এই বইটার দাম অনেক নিয়ে নিয়েছে, যেটা হলো অনেকটাই মানে বেশি হয়ে গেছে আর কি আমার জন্য। তো আপনাদের সাথে অনেকক্ষণ কথা বললাম, প্রায় 40 মিনিটের বেশি হয়ে গেছে। তো কালকে আবার আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেবো, সেটাতে আমি আপনার নেক্সট যে ভিডিওটা আছে সেটাতে আমি আপনাদেরকে এই বইটা পুরোটা আমি শেষ করবো। মানে এটার আমার চ্যানেলে একটা প্লে লিস্ট ক্রিয়েট করবো যে কোয়েল পাখির চাষ এবং পরিচর্যা। তো সেই অনুযায়ী আমি আপনাদেরকে এখানে মোটামুটি ইয়ে করে দেখাবো আর কি। মানে বইটা আমি পড়বো, পরে পুরোপুরি আমি ভিডিওটা আমি আমার চ্যানেলের মধ্যে আপলোড করে রাখবো আর কি। ঠিক আছে, তো যেটা বলছিলাম, এখানে কাজ করতে হলে অবশ্যই আপনাদের এখানে ভালো কিছু জানতে হবে এবং করতে হবে এবং অনেক কিছু বুঝতে হবে, বুঝে শুনে কাজ করতে হবে, না হলে কিন্তু আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন না এবং সেখান থেকে অনেকটা লস কানের মধ্যে পড়বেন। ঠিক আছে, আচ্ছা, তো আর হলো অনেক সময় দেখা যায় সমস্ত কোয়েল পাখির কিন্তু অনেক সিন্ডিকেট আছে। সেটা হলো আপনি যখন কোনো কোয়েল পাখির খামারে মানে খামারের কাছে কথা বলবেন, তখন কিন্তু সে কিন্তু আপনাকে ভালো কিন্তু পরামর্শ দেবে না। জানেন কেন দেবে না? জানেন, কারণ এখনকার এই সিচুয়েশনে কোনো খামারে আপনার মানুষকে 100% মানে মহিলা কোয়েল দেয় না। কেন জানেন? ওরা বলে যে ভাই 100% পুরুষ মহিলা কোয়েল দেবো, কিন্তু মহিলা কোয়েল দিতে চায় না। কেন? কারণ ওদের সাথে সবার সাথে আপনার হলো দিলে ওদের লোকসান হয়ে যায়। হ্যাঁ, সো ওরা কি করে 100টার মধ্যে ধরেন 30-40টা আপনার হলো পুরুষ কোয়েল ঢুকিয়ে দেয়, কিন্তু আপনার যখন 100-র মধ্যে 30টা কোয়েল পাখি আপনাকে ঢুকিয়ে দেবে, তখন কিন্তু আপনি শেষ। আপনি এখান থেকে লাভই করতে পারবেন না, কারণ আপনার ওরা কিন্তু প্রতিদিন খাবার খাবে, খাবার কিন্তু খাইতেই থাকবে। হ্যাঁ, প্রত্যেক দৈনিক খাবার খাবে আপনার কাছ থেকে। তো আপনি এখান থেকে যদি খাবার খান, আপনার মূলত লাভ হবে কিন্তু আপনার ডিম থেকে। আপনার যদি 1000 কোয়েল পাখি আপনি আনেন, 1000 কোয়েল মধ্যে আপনার যদি 300 কোয়েল যদি আপনাকে পুরুষ কোয়েল দিয়ে দেয়, তাহলে আপনি 300 কোয়েল থেকে আপনি কত পাবেন? 300 কোয়েলের মধ্যে আপনি একটা জিনিস বোঝেন, আপনার এখান থেকে লাভটা আসবে 1000 কোয়েল থেকে। 1000 কোয়েলের মধ্যে আপনার যদি এখান থেকে ধরুন 300 কোয়েল, আপনার কোয়েল কিন্তু 1000 কিনলে 1000 কিন্তু বাচ্চা দেয় না। আপনি যদি 1000 মহিলাকে যদি বাছাই করে নেন, তাহলে কিন্তু সেখান থেকে আপনি 900 কোয়েলে বাচ্চা দেবে আপনাকে, 100 কোয়েল বাচ্চা দেবে না। কারণ
100% ডিম পাওয়া যায় না। হ্যাঁ, তো হয়তো 800 হতে পারে, 800-900 হতে পারে, ঠিক আছে, কিন্তু আপনি 1000 মধ্যে 1000 পাবেন না, ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম সেটা হলো আপনি যদি আপনাকে 300 কোয়েল যদি আপনার ফুরেশ কোয়েল দিয়ে দেয়, তাহলে আপনার কিন্তু 1000 মধ্যে থাকলে কত 700, এখান থেকে আপনার আরও বাদ যাবে 100-150 বাদ যাবে, তাহলে আপনার 500 থেকে যাবে। 500 কোয়েল দিয়ে আপনি কি আরও 500 কোয়েলের কাভার করতে পারবেন? তাহলে হ্যাঁ, হয়তো বা খামারের যেই ইয়েটা আছে, এই যে আপনার মানে পাখির যে খাবারটা সেটা হয়তো ম্যানেজ হয়ে যাবে, কিন্তু আপনার প্রফিটটা আসবে কোথা থেকে তাহলে? এই জন্য আপনার কোয়েল বাছাইয়ের ক্ষেত্রে আপনার অনেক বড় একটা সিন্ডিকেট কাজ করে। সো এটা আপনার খুব কঠিনভাবে কিন্তু এটা কিন্তু আপনার রাখতে হয়। ওকে, তো আমি যেটা মাঝে মাঝে সবসময় সবাইকে বলি যে ভাই, যেটা নিয়ে আপনার কাজ করবেন কোয়েল কিন্তু আপনার খুব একটা সিন্ডিকেট নিয়ে কাজ করে, ওই জন্য আপনার এটা নিয়ে সবাই খুব সতর্কতাভাবে কাজ করবেন, যাতে আপনাদের লোকসান না হয়। কারণ সবাই কিন্তু খুব শখ করে কিন্তু তাদের খামার স্টার্ট করে, কিন্তু যখন দেখা যায় আপনার সমস্যা হয়ে গেছে তখন কিন্তু আর এই মোটিভেশন আর থাকে না। ওকে, তো সবসময় এটা নিয়ে সবাই কাজ করবেন এবং চিন্তা করবেন যে ভালো কিছু করার জন্য। তো আজকে আর কি বেশি কিছু বলবো না, কারণ অনেক কথা বলে ফেলছি, প্রায় 40 মিনিট ওভার হয়ে গেছে। তো আপনারা যদি কোয়েল পাখির নিতে চান এবং আপনাদের যদি লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করুন, আমি আপনাদেরকে কোয়েল পাখি যেখানে পাওয়া যায় সেই ঠিকানা দিয়ে দেবো। আপনারা সেখান থেকে, আমার কাছে নাম্বার আছে, যদিও আমি আপনাদেরকে যদি দেখাই, আমার কাছে কিন্তু অনেক ভিজিটিং কার্ড আছে, এই যে কার্ড আছে কোয়েল পাখির জন্য। তো ওখানে আপনারা কথা বলে আপনারা কিন্তু খুব ইজিলি কোয়েল পাখি, আপনার একটা নাম্বার দেওয়া আছে, পেয়ে যাবেন, ঠিক আছে। তো যেটা আমি সবসময় বলি, কোয়েল পালনের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ হলো যে কোন তারিখে কোয়েল পাখি কী করা উচিত। যেমন 0 থেকে 7 দিন পর্যন্ত কী করা উচিত, 7 থেকে 14 দিন মধ্যে কী করা উচিত, 14 থেকে 28 দিনের মধ্যে কী করা উচিত, এবং 28 থেকে ডিম দেওয়ার আগ পর্যন্ত কী করা উচিত, কী খাওয়ানো উচিত, কী পরিচর্যা করা উচিত, এগুলো কিন্তু খুব ডিপলি আলোচনা করতে হয়। হ্যাঁ, যেটা এই বইটার মধ্যে আছে, আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পার্ট 1, 2, 3 এভাবে আপনাদেরকে আমি এখানে দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই দেখবেন, ভিডিওগুলো দেখে এখানে কাজ করা শুরু করবেন। বা এখানে আপনাদেরকে আমি বলি না যে আপনারা আমার ভিডিও দেখেই যে এখানে কাজ করা শুরু করে দেবেন, ব্যাপারটা এরকম না। আপনারা এখানে প্রথমে শুরু করে চাইলে 10টা দিয়ে করবেন, 20টা দিয়ে করবেন, 50টা দিয়ে করবেন। কারণ 50টা কোয়েল দিয়ে শুরু করলে বেশি একটা যদি আপনার সবগুলো কোয়েল মরেও যায়, আল্লাহ না করুক যদি মরে যায়, তাও কিন্তু আপনার এরকম বেশি একটা আহামরি লোকসান হবে না। যেমন 50টা কোয়েলের দাম কত? সর্বোচ্চ না হলে আপনার 2,000 টাকা, 2,000 টাকা হবে। তো আপনি যদি এভাবে চান যে 2,000 টাকা দিয়ে আপনি করে 2,000 টাকা লোকসান হলে আপনার বেশি টাকা, আপনি কিন্তু মরে যাবেন না, ঠিক আছে। যখন আপনি 1,000 নিয়ে করবেন তখন কিন্তু আপনি মারা খাবেন, ঠিক আছে। যেমন বাঁশ খাবেন, যেটা বলে আর কি বাংলা কথায়, আমাদের আর কি বরিশালা ভাষায়। সো সবাই চেষ্টা করবেন ছোটো থেকে শুরু করার জন্য। তো এইটুকুই আজকে বললাম, আর কিছু বলার নেই। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে। সাবস্ক্রাইব করাতে আমি বলবো না, যদি আপনাদেরকে আমি ভিডিওগুলো দিই শুধুমাত্র দেখার জন্য সাবস্ক্রাইব করা লাগবে না, শুধু ভিডিওতে ভিউ বলতে আপনারা শুধু আপনাদের উপকারের জন্য দিতেছি আমি, আপনাদের উপকার হবে সেজন্য আমি দিতেছি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তো আপনারা আবার নেক্সট কালকে আবার ঠিক এমন টাইমে আপনাদেরকে আমি আবার একটা ভিডিও দেবো, সেখানটা আপনারা দেখলে মোটামুটি এখান থেকে আশা করি যে ভালো একটা প্রফিটেবল হতে হবে, মানে প্রফিটেবল বিজনেস করতে পারবেন। ওকে, তো আচ্ছা আচ্ছা, আরেকটা কথা, সেটা হলো আপনাদেরকে আমি যেটা বলতে চাইছিলাম, কোয়েল পাখির কিন্তু অনেকটা মরার মতো একটা রোগ আছে, সেটা হলো আপনার সবচেয়ে যেটা হলো আপনার খুব ডিপলি যেটা করতে হয় সেটা হলো আপনার হয় যে কোয়েল পাখির ঠান্ডা লাগে। হ্যাঁ, যেমন কোয়েল পাখির ঠান্ডা লাগলে কোয়েল পাখির যে এখানে দেখুন একটা চোখের পাশে একটা নাকের চিহ্ন আছে, এখান থেকে কিন্তু পানি পড়ে। হ্যাঁ, পানি পড়লে কিন্তু এই কোয়েল পাখির এই সমস্যাটা হয়ে যায়। কোয়েল পাখির পানি পড়লে এই কিন্তু খুব ঝামেলার একটা বিষয়। এটা কিন্তু অনেক খামারি অনেক কোয়েলের মধ্যে কিন্তু বুঝতে পারে না। 2, 4, 5 দিন যখন অনেকগুলা আপনার সরে যায়, যে আপনার যে অনেকগুলা পাখির মধ্যে সরে যায়, তখন কিন্তু এটা খুব একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। হ্যাঁ, সো আমি যেটা সবসময় মনে করি যে কোয়েল পাখি পালনের ক্ষেত্রে খুবই 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 সেন্সিটিভ জিনিস। এটা খুবইভাবে কেয়ারফুলি কাজ করতে হয়, যাতে কোনো প্রকারের সমস্যার কারণ না হয়। মাশাআল্লাহ, কি আসে আজকে আমাদের এলাকায় খুবই পরিমাণে মশা, আপনাদের সেখানে কি জানি না, অনেক মশার কারণে কিন্তু এখানে বসা যাচ্ছে না। আমি কোয়েল আঙ্গে রাখছি, কোয়েল জ্বালিয়ে রাখছি, যদিও আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কোয়েল এরিয়ার কারণে, মশার যে কোয়েল,
আচ্ছা সরি, এখানে কোয়েল পাখি নিয়ে আলোচনা করতেছি, আবার কোয়েল আমি জ্বালিয়ে রাখছি, কিন্তু দুইটা আপনারা এক মনে করবেন না। আচ্ছা আচ্ছা সরি গাইস, আমাকে একটু নক করছে আমার একটা ভাই, আমি একটু তার সাথে কথা বলে নিই, আপনাদের সাথে আমি একটু পরে যোগাযোগ করতেছি। ওকে 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 ওকে, ফাস্ট ফাস্ট ফাস্ট, ওকে। আর আপনারা যদি কোনো কেউ কোয়েল নিতে চান আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে সেই ব্যবস্থা করে দেবো। আশা করি খুব ভালো মানের এবং ভালো জিনিসের কোয়েল পাবেন আপনারা। হ্যাঁ, ওকে 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 ওকে। বানাইতে একটু সময় লাগতেছে। ঠিক আছে, হ্যাঁ নাইট ভাই। হ্যাঁ ভাই। হ্যাঁ ওই আমি দেখছেন তো, আমি যে আজকে সারাদিন বাইরে ছিলাম, মাঠে দেখছিলাম। কাম করছি শারীরিক অবস্থা খারাপ ভাই। পুরো কম্পিউটারের সামনে বসে দেখতে দেখতে আজকে মাঠে যাই দেখতেছি কি রে, শরীরটা তো একদম আর চলতেছে না। ভাই আমি লাইভ করতেছি, বুঝতে পারছেন? এই যে দেখেন লাইভ করতেছি, বুঝছেন? আমার ইয়ে দিয়ে, আমার ফেসবুকের জন্য, আমার ইউটিউবের জন্য লাইভ করতেছি। আচ্ছা লাইভ করেন, আর আমার জন্য দোয়া করেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হইতে পারি। আর কোর আপডেট দিছে গুগল, ঠিক আছে? হ্যাঁ গুগল কোর আপডেট দিছে, কোর আপডেটের কারণে 21 তারিখে রাত্রে 8টার পরে পেমেন্ট রিলিজ হবে, তারপরে যে আমরা কোর আপডেটের ফাইনাল রেজাল্ট পাবো। ঠিক আছে, এর আগ পর্যন্ত একটু ধৈর্য ধরে থাকতে হবে। ওই যে সেখানে দেখলাম না ক্লিক ফল করতেছে, ইভেন সার্চ ইঞ্জিন অ্যাপ্রুভালের যে কোডগুলো ছিল, ঠিক আছে, ওইগুলো করছে। এখন দেখা যাক কোর আপডেটে কি আসে। কারণ ওরা তো মার্চ এপ্রিল মে জুন, জুন মাসের আগ পর্যন্ত, মার্চ এপ্রিল মে মাস পর্যন্ত হচ্ছে ভালো সার্ভিস নেওয়া যাবে, ইনশাল্লাহ ভালো কাজ করা যাবে। আচ্ছা সজল ভাই না আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আর 21 তারিখের রাত্রে 8টার পরে বোঝা যাবে যে কোর আপডেটে কি রেজাল্ট দিছে গুগল। আচ্ছা, আরেকটা কথা বলি আমি। আমার হচ্ছে আপনি যে পুরাতন লোকদের সাথে আমাকে একটু জয়েন দিয়েন ভাইয়া। আর হ্যাঁ ওই হচ্ছে যে রাফসান রবিন আছে না, হ্যাঁ 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 রাফসান রবিন, অনিম অনিম ভাই একটা অফার দিবে আপনাদেরকে। আহ, ওই উনি ওনার ওইটাতে যদি একটা লিড জেনারেট করা যায়, ঠিক আছে, নাইট ভাই, হ্যাঁ ভাই। আমরা সেল আসুক বা না আসুক 700 মানে সর্বনিম্ন $800 করে দেয়। কারণ এখন মার্চ এপ্রিল মাস চলতেছে, হিটিং এন্ড কুলিং এর যেসব প্রোডাক্ট গুলো আছে ইউএসএ তে, আমরা বিভিন্ন রিজিয়ন লোকাল মার্কেটিং যেগুলো বলে, হ্যাঁ হ্যাঁ, লোকাল এসিও, এসিও সম্পর্কে ধারণা আছে না? আছে মোটামুটি। আমরা তো মূলত আগে এসিও নিয়ে কাজ করতাম, তো এখন হচ্ছে এসিওটা এখন উঠে যাবে যেহেতু এআই চলে আইছে। ঠিক আছে, এখন কোর আপডেটে গুগল কি, গুগলের নিজেরই মাথা নষ্ট হয়ে গেছে ভাই। এআই আসার পরে ওরা তৈরি করে যে গুগল বার্ড বানাইলো, তারপরে গুগল আর কি কি পালসার আলফালসার বানাইছে না। এখন দেখা যাক, তবে ওদের কাছে যেসব পরিমাণ ডেটা আছে, ওরা যদি এরকম ভালো একটা অ্যালগরিদম বানাইতে পারে, ওরা আবার মাইক্রোসফটের তলে ফেলাইতে পারবে, কোনো বিষয় না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা ভাইয়া, এখন হচ্ছে কি সামনে কি আর এসিও থাকবে না? এসিও থাকবে না, থাকবে শুধু এএসও থাকবে, আসবে মনে হয়। দেখা যাক যে আপডেটে কি আসে। আচ্ছা কারণ এখন তো আর এসিওর তেমনই পড়তেছে না, যেহেতু এআই চলে আসছে। সার্চ ইঞ্জিনের ওরকম ভাবে কোনো হবে না। তবে সার্চ ইঞ্জিন থাকবে, সার্চ ইঞ্জিন একবার উঠে যাবে তা না, তবে ওয়েব 3.0 আসতেছে। ঠিক আছে, খুব শীঘ্র ওয়েব 3.0 আসতেছে। ব্লকচেন টেকনোলজি সাস্টেনেবল হবে। হ্যাঁ হ্যাঁ কারণ টেকনোলজির হঠাৎ করে পরিবর্তন হবে, ওয়েব 2.0 থাকবে না। যার কারণে একটু ইনভেস্ট করতে গেলে একটু মাথা খাটায় ইনভেস্ট করতে হবে। যেমন আপনার একটা উদাহরণ দিই, আগে ছিল আপনার সিডি ডিভিডি ছিল না, হুম হ্যাঁ হুম। হ্যাঁ সিডি ডিভিডির পরে হঠাৎ করে চলে আসলে মেমোরি, মেমোরি চলে আসলে পরে কি সিডি ডিভিডির ব্যবসা লাগে কি লাল লাল বাতি চলে লাল বাতি গেছে। জ্বলে গেছে। হ্যাঁ হ্যাঁ তা এরকমের আমাদেরও এই গুগল তো 90 দশকের টেকনোলজি ইউজ করছে, আলফাবেট আলফাবেট মেটা, তারপরে মাইক্রোসফট, এটা সব 90 দশকের টেকনোলজি করছে না। হুম হুম। হ্যাঁ এখন দেখা যায় এই এই টাইমে ওরা কি টেকনোলজি ইউজ করে। ঠিক আছে, তবে ব্লকচেন টেকনোলজিটা, ব্লকচেন এআই আর মেশিন লার্নিং, ঠিক আছে, আগামী 30 বছর ইনশাল্লাহ ব্লকচেন টেকনোলজিটা আছে বেশি মার্কেটিং করবে। আর ভিআর, ওই যে ভার্চুয়াল রিয়েলিটি যেটা, হুম, হুম, মানে আমরা এখন এই যে ভিডিও দেখতেছি না, ভিডিওতে কথা বলতেছি,
হ্যাঁ ভাই, আর জানি। সম্ভবত স্মেলটাও অ্যাড করা যাবে। ধরেন আপনি এখন দেখতেছেন পাকিস্তানি একটা বিরিয়ানি পোলাও ভিডিও দেখতেছেন, ভিআর থেকে আপনার ওই স্মেলটাই করবে, যেমন কালার কোড গুলো কম্বিনেশন করেই করে না, সেম ওরকম। টেকনোলজির আপডেটটা আসলে বোঝা যাবে যে কি হয়। তবে গুগল কোর আপডেট দিলে ওটা বোঝা যাবে যে প্রতি বছর ওরা কি আপডেট আনে। এটা কি গুগলই পেমেন্ট সাবস্ক্রাইব করতে হবে। পেমেন্ট রিসিভ হওয়ার পরে হবে আপডেটটা? হ্যাঁ, পেমেন্ট রিসিভ হওয়ার পরে হবে? পেমেন্ট রিসিভ হওয়ার পরে হবে, পেমেন্ট রিসিভ হওয়ার আগেই দিবে না, কারণ গুগল ভাই ওরা হলো বড় চোর, ঠিক আছে? ওরা চোর রে কয় চুরি করতি, গৃহস্থ রে কয় তোমরা সজাগ সজাগ থাকো। থাকে। ঠিক আছে, আর আমি একটু শুয়ে পড়ি, আমার আজকে শরীরটা খুবই ক্লান্ত। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমরা আশাবাদ ব্যক্ত রাখি আপনি আর অত্যাধিক ওই যে সুস্থ হবেন। রাফসানের সাথে কথা বলেন, রাফসানের সাথে কথা বলে রাফসান ও শুরু করছে, আমি তো রাফসানের মেনশন দিয়ে বলছি। আপনি এখন বাড়িতে কাজ করেন নাকি? হ্যাঁ, বাড়িতে কাজ করেন নাকি? বাড়িতে আজকে মানে একটু মাঠে গেছি, মাঠে হ্যাঁ। যেয়ে দেখলাম যে এই শরীরের জ্যাম জম ছাড়াই এই খালি পিসির সামনে বসে থাকলে হবে, সবকিছুরই অভিজ্ঞতা থাকতে হবে। ধরেন পৃথিবীতে এমন টেকনোলজি বলতে কিছু নাই, আর ভাই মাঠে কাম করে খাতে হবে, অভিজ্ঞতা লাগবে এটি, বাসে তো তা লাগবে। আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। বাবা ভালো তো, আপনি ঢাকা যাবেন? ঢাকায় খুব শীঘ্রই আসবো, দেখা যায় কি হয়। শুক্রবারের দিন আমাদের এখানে একটা মাহফিল আছে, চেষ্টা করতেছি মাহফিলটা শেষ করে আসবো। আজকে তো হলো বুধবার না বৃহস্পতি শুক্রবার, হ্যাঁ 2 দিন আছে। মানে আগামীকাল পরশু। মানে শনিবারের মধ্যে ইনশাল্লাহ আসবো, আশা করা যায়। বা আপনার জন্য মন থেকে দোয়া করি যে আপনি যেন মোটামুটি ফ্রি হন। শাহরিয়ার নাজিম তো না, ওই যে ইদিছে না, হ্যাঁ হ্যাঁ ওরা সবাই ক্ষতিগ্রস্ত। ইভেন এরকম ওর একটা ঘটনা ঘটছে, মুসা নামে একটা ছেলে আছে আমার এখানে, ওর গার্লফ্রেন্ড আত্মহত্যা করছে। ওইটা দেখে ওর ভাই ও অসুস্থ হয়ে পড়ছে না 2 দিন। আমার খালি করেছে কয় ভাই আপনার এই বিশ্বাস কি শুরু করছে, আমি কি বা এই এফেক্টটা আমারও পড়ছে, যে মেহেদি বাড়িও পড়ছে, কি কম ভাই একেবারে। সবার উপরে পড়ছে ভাই। ওই দিন আমি টের পাই, আমি যখন দেখলাম যে কিরে নাইট বাজুরে পেজ গায়েব হয়ে গেছে, তার মানে ভাই এই গ্রুপটাই বেশ মানে দেবে, আমার তাড়াতাড়ি করে এটা কোনো একটা অ্যাকশন নিতে হবে। আমার আমি পেজ তো গেছে আমার ইউটিউব চ্যানেল একটা মনে করেন মনিটাইজেশন আপনার রিউজ করে ধরে লাইছে, এটা অন আপলোড করছি, আপলোড যদি দেয় 7 দিন সময়, 7 দিনের মধ্যে 7 দিন পর যদি দেয় তাহলে দিব, না দিলে আবার থেকে আল্লাহ যাবে তোমার। আল্লাহ আল্লাহ করেন, আর সবাই নামাজ কালাম করেন, আর আমার জন্য দোয়া করেন, ইনশাআল্লাহ এখান থেকে নাজাত পেতে পারবো। এই বলেন এখন এখন লাইভ করতেছি, কি আছে লাইভ করতেছি তাই মানে ও বুঝতেছে না আমি মানুষ, আমি এটা আমার পেজ, আমি বুঝতেছি বুঝছেন, লাইভ করতেছি এই জন্য। আচ্ছা আচ্ছা, লাইভ করতে থাকেন, লাইভ করেন। আর আমি যেই শুয়ে পড়ি, আমি ফজর নামাজ পড়ে উঠে আবার একটু কাজ আছে কালকে। আর ওই যে আমরা নতুন কিছু করছি তো, যেহেতু আপডেট আসতেছে, আপডেটের সময় খুবই প্যারা লাগে। কারণ কাজ বাজ এই যে আমি পিডিএফ গুলোই করতেছি, আমি কমপ্লিট করতে পারতেছি কি কারণে, এই আপডেটের জন্য। যে আপডেটটা কি আসে, আপডেটটা দেখা 80% কমপ্লিট করছি, আর 20 যদি কোনো কিছু আপডেট করার লাগে আমার ওইখান থেকে দেখে আপডেট করতে হবে। আদারওয়াইজ আমি আন্দাজে নতুন আবার একটা বানাই নিলাম, এন্ড গুগল তার উল্টো দিক দিয়ে আটা ধরলো, তাহলে আমার পুরো প্রজেক্টটা মারলো। হ্যাঁ ওই জন্য আপনার হলো আগে আপডেট কি সেটা দেখেন আগে, তারপরে দেন কাজ করেন আসলে। হ্যাঁ, আপডেট আসুক। এই যে মানে এই যে গ্রুপ কিন্তু ঝিমে গেছে ভাই। হ্যাঁ ভাই গ্রুপে নাই কেউ, আমি গ্রুপে নাই কেউ, আমরা 3 জন ছাড়া কেউ সিন করে না মেসেজ। না, না। আচ্ছা, কেউ সিন করে না, সিন করবে না, সিন করবে না, এর কারণ আছে, এর কারণ হলো আগামী কালকে ইনশাআল্লাহ জানা যাবে রেজাল্ট কি হয়। আচ্ছা আচ্ছা ওই আপনার ওই উগান্ডাটা দিয়ে কেউ কাজ করে এখন? উগান্ডার ওটা আমি দিছি মাত্রই, আমার আরেকজন সিনিয়র ভাই আছে। হুম। এর আগে কাহিনী শুনবেন কি হয়েছে, আমি কি যখন বিয়ে করতে গেছি না, আমার ইন্ডিয়ান ক্লায়েন্টের পেমেন্ট দেওয়ার কথা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তা আমি মানে হঠাৎ করে কি রে, আমার লাখ লাখ টাকা পড়েছে মানুষের কাছে, উনি আমার পেমেন্টের জন্য চাপ দিতেছে, এদিক ক্লায়েন্ট আমার পেমেন্ট করে নাই, মানে এটা ভুল বোঝাবুঝির মতোই না। এদিক এদিক আমি এলো বিয়ের আসলে উনি এসে রেসি বলায় বিষয়টা দেখতে কেমন, এদিক আমি এসেছি এই পেশার এসে আমার ওদিক ওই পেশার দিতেছে। পরে উনি আমার হঠাৎ করে ফোন দিয়ে করতেছে, আসলে আমার ভুল হয়েছে। ওই সময় এমন একটা বিষয় যে আমার সব কিছু ওই সময়, মানে যেদিন ওরা আনতে গেছে সারা দূর সেরকম 2,07,000 টাকা আমার ওই দিন একজন নিয়ে চলে গেছে। ভাই আজকে বিয়ে একটা পড়াইছি চুরি করে বুঝছেন, আজ আমার বন্ধু একটা বিয়ে পড়াইছি। আমি কি আল্লাহ বিয়ে করস বার বুঝি কেমন লাগে বুঝছেন, মানে চুরি করে বিয়ে পড়াইছি বুঝছেন, তা কাজে বসে দিয়ে পড়ে জীবনটা শেষ ভাই, এই বিয়ে বিয়ে না আমার জীবনে হই না বলা। 8 বছর সম্পর্ক, 8 বছর রিলেশনশিপ, আজকে মানে বিয়ে করে 8 বছর সম্পর্ক পরে। আমি একটু বলি আপনার যে
আমার ভাই একজন আমাকে কাজ দিল বুঝছেন সকালে হুম, ফিডের কাজ। হুম, তা আমি তো দেখছি এইখানে কেমন মানে আমি যে ওইখানে ফিডের কাজটা কেন চাইছিলাম যে ওনাদের কাছ থেকে আইপি না নিয়ে আমি এইখান থেকে আইপি একটু চুরি করে মেরে দিব। হুম। ভাই উনি আমার সকালে কাজে নিল, বিকেলে গ্রুপ থেকে বের করে দিল। আমি বললাম ভাই আমার দোষ কি? আমার মেসেজ সিন করে লিখতে দেয় না। আমি রাত 2:30 দিকে ফোন দিলাম। ভাই আপনি আমাকে এত রাতে ফোন দিচ্ছেন, আমি আপনার ফ্রি হয়ে যাচ্ছি। আমার আজ পর্যন্ত জানাইলো না ভাই আমার দোষটা কি? আমি এইটাই কি বুঝলাম না। আচ্ছা এইটাই করতে হবে মানে আমার জন্য দোয়া করেন। আমি যাতে তাড়াতাড়ি ফিরতে পারি, নামাজ কালাম বসে জানে পাঞ্জাবি এখনো খুলি নাই। দেখছি আমি এই তো আরো ভাবছিলাম ওই যে প্রথম আপনার যেদিন পিক স্ট্যাটাস দেওয়া ছিল যে ব্যাগ গাড়ি, আমি ভাবলাম আপনি ওই দিনে ব্যাক করতেছেন ঢাকা। আমি ভাবছি না ভাই, আমি এটা কিন্তু ওই ভাবছিলাম। দিন আমি হ্যাঁ আমার গ্রামের বাড়ি গেছিলাম, আম্মুর সাথে দেখা করে আসলাম। আম্মুর সাথে আমি তো আম্মুর সাথে বেশ কিছুদিন দেখা হয় না, প্রায় 2 মাসের মতো। ওই দিন এক জায়গায় বসে খাওয়া দাওয়া করে টরে রওনা দিলাম, মামা বাড়ি আসলাম। আপনি এখন আছেন কি মামা বাসায়? মামার বাসায় আসছি। ওই দিন তাও না আমার সাথে কথা বলছিলাম আমি সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, মামার সাথে কথা বলছিলাম। হ্যাঁ মানে আমার মামা গেলে গোপনে কয়দিন দেখা নিয়ে যাও, ঠিক হ্যাঁ, আছে। এটা তো কইছে, আমার তো কইলো আর কি রাজুল একটু যদি ওর মেয়েটা না তাহলে ওর শ্বশুরে আর কিছু টাকা পয়সা দিব আমি। আমি কিন্তু আমি কি কানা ঘুরানো লাগবে? আরে ভাই আপনি একটা কথা বলতে বলতে ভুল করছেন ভাই এটা। হ্যাঁ। আপনি বলতেছেন যে বললেন হয় আমি টাকার আমার কাছে কোনো ভ্যালু নেই, আমি ডলারের হিসাব করি, আমার কাছ থেকে ডলার নিয়ে কি বলেন? আমার কি কয় জানেন, আমার কয় আমার রাজুল ওই যদি ভাই কইছে কি, কয় রাইসুল কি মামলা, আমি কই যৌতুক মামলা। কয় কয় টাকা, আমি কই 5 লাখ টাকা। কয় ওইখানে বসাই রাখি, ওইখান থেকে ইনকাম করে ওইখান থেকে তুমি দিয়ে দেবা। আমি কই আমার বলতেছে কি রাজুলের একটু বুঝে কও, মেয়েটা আনতে বললে মেয়েটা তো কোনো দোষ নাই, আর ওর শ্বশুর আর কিছু টাকা পয়সা দিব যদি মেয়েটা আনে। আমার শ্বশুর আমার লোভ দিছে কি, যে ঢাকায় বাড়ি আছে, এটা বাড়ি আমি লিয়ে দেবেন। আমি মানে উঠে গেটিটা জারি দিয়ে করছি কি, কে আমার কি দেখতে কোন জায়গাতে কানা ঘোরা ল্যাংড়া মনে হয় নাকি, যে আমি এরকম বাড়ি আমি করতে পারবো না ঢাকা শহরে, আপনার কি মনে হয়? এর কি অবস্থা! যৌতুক নিয়ে আমি খালি খালি জেল কেটে সব যৌতুক লোক লেখা করে দিন, আমি আমার জন্য যৌতুক দিতেছি। আপনার আমার অবস্থা সেম অবস্থা, বুঝলেন কি বলবো আর। আচ্ছা যাই হোক ভাই, মেহেদি ভাই, হ্যাঁ ভাই। আমি শুয়ে পড়বো একটু, সকালে ফজর নামাজ পড়ে উঠে আসে আমার একটু কাজ আছে আর একটু। আচ্ছা কালকে সারাদিন একটু প্রেশারের মধ্যে যাবে, তারপরে আচ্ছা ভাই ঠিক আছে, আপনার জন্য দোয়া রইল ভাই, বুঝলেন আপনি সুস্থ হয়ে আপনার ফিরে জন্য আসেন। দোয়া রইলো, আপনি হচ্ছে ঘুমান। আপনি কালকে এরকম ওই আমাকে আরেকটু সময় দিয়েন, মানে অন্তত গ্রুপে আরো হ্যাঁ একটা কালকে লিস্ট দিব। কালকে সকালে উঠে আমি সময় দিতে পারবো, সকালে বলতে আমি 11টার পরে সময় দিতে পারবো। আচ্ছা না মানে আপনি হচ্ছে মিটিং করার কথা ছিল ওইটা যে হচ্ছে যদি হ্যাঁ করতে হ্যাঁ, ওই পারেন। যে রাফসান, আমি রাফসানকে হ্যাঁ, বলছি, রাফসান ভাই আর ওই যেখানে আছে জাহিদুল ইসলাম আকাশ নামে একটা লোক আছে, ঠিক আছে। আর রাইদুল এই ইসলাম আকাশ ভাই লিভ নিছে উনি। আপনি যেদিন লিভ, ওই যে টাকা চললেন ওই দিন হ্যাঁ হ্যাঁ একটা একটা ছেলে লিভ নিছিল সম্ভবত, হ্যাঁ মেবি। একটা ছেলে না ওই যে জাহিদুল ইসলাম আকাশ ভাই লিভ হ্যাঁ নিছে হ্যাঁ না হ্যাঁ না, হ্যাঁ। উনি উনি একটু ব্যস্ত, উনি আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতেছে, উনি আপনাদেরকে গাইড করবে বাট গ্রুপের ভিতর থেকে না। উনি আবার একটু সিনিয়র পারসন তো, উনি চাচ্ছে যে উনি অন্যভাবেই করার জন্য, হেল্প করার জন্য, মানে ওকে গ্রুপের ওকে, ভিতরে থেকে না, মানে উনি পাবলিকলি ফেস হতে চায় না। ও যাক তাও ভালো, সমস্যা নেই, অসুবিধা কি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে ভাই, আল্লাহ হাফিজ তাহলে। ওনার সাথে আমার কথা হয়েছে, উনি ভয়েস দিচ্ছে আমার সাথে। ওকে। আচ্ছা 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 ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ। মেহেদী ভাই, হ্যাঁ ভাই। কাজ কাম কি অবস্থা, কেমন বোঝেন কেন? আমি এখন কি যে করব কি না করব মানে কিছুই তো পাইতেছি না। ভাই আমিও তো মানে কিছু বলছি না, মানে কি জাস্ট মানে রাসেল ভাই যাই থাকে বললাম না, কথা হলো মানে এখন উনি তো মানে নিজের যে ওনার যে মানে পরিস্থিতি বুঝতেছে, মানে এখন উনি তো কাজ যে মানে সামনে দিয়ে আগাবে আমি কোনো মানে দেখতেছি না, আমি কি বলতাম ভাই। দেখা যাক এখন অগস্ট 21 তারিখ পর্যন্ত দেখি, আবার উনি অনেক কিছু আপডেট দেখতেছে, কালকে ওই যে কাজ করছে আবার হ্যাঁ যোগাযোগ করতেছে, মানে হ্যাঁ হ্যাঁ এমন না হ্যাঁ। যে একদম হচ্ছে থেমে আছে সেটাও না। না, কন্টাক্ট করতেছে তো, হ্যাঁ কন্টাক্ট করতেছে। কন্টাক্ট করতেছে, এখন দেখা যাক। আমি আপনার হলো মানে আমি ঢাকা যাবো গেছিলাম আরো আগে, হ্যাঁ এখন ওনার সাথে আমি বলছিলাম ভাই ঢাকা তো আপনার সাথে দেখা করবো আমি, আর আমি সেখানে আপনার উত্তরাতে থাকার প্ল্যান করতেছি। এখন উনি তো ঢাকা নিলে আমি উত্তরা থাকুন কেন ভাই, উত্তরা আমার অনেক একটা বাসা নিতে হবে, আমি তো চিনি না কিছু, ঠিক আছে, জন্য আমার একটা বাসা নিতে হবে, কাজ করতে হবে, তখন দেন আমি সেখানে ওনার সাথে কথা বলতে পারবো, ঠিক আছে। এখন উনি তো ঢাকায় যেতে পারতেন না, তাহলে আমি কেমন যাবো ভাই এখন? আপনার বাসায় আপনি তো দেখি একদম হচ্ছে একটা সাইডে বাসায় থাকেন কিছুদিন আর হ্যাঁ ঝামেলায়।
না আমি মূলত আপনার ঢাকাতে আমার একটা কাজ আছে, আমার হলো সেখানে আপনার হলো ওই নিউজ প্রেজেন্টিং একটা ইয়ে থেকে আমার হলো ওই উত্তরাতে আপনার হলো আমার নিজের নিজের একটা সেখানে একটা কাজ নিয়েছি, মানে কাজ বলতে আমি সেখানে একটা কোর্স করতেছি। সেখানে আমি 1 মাস ট্রেনিং করার পরে সেখানে আপনার নতুন করে আবার আমাকে ওখানে জব দেওয়ার ব্যবস্থা মানে করবে, ঠিক আছে। সো ওই জন্য আর কি আমি চাইছিলাম যে ঢাকাতে আমি সেখানে উত্তরাতে উঠলে রাসুল ভাই সেখানে আমি যদি মানে ওনার সাথে না যদিও ওনাকে বলবো যে আমাকে একটা বাসার ব্যবস্থা করে দিতে, তখন দেন আমি সেখান থেকে থাকি ওনার কোর্সও করতে পারলাম আর ওনার সাথে কাজও করতে পারলাম, বুঝলেন? উত্তরে থাকতে গেলে বাসা ভাড়া কিন্তু 40,000। আর আমি এরকম থাকবো কেন, আমার তো এরকম ভিআইপি দরকার নাই, তাই না? আচ্ছা, এই বাসা ভাড়া 40,000 টাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উত্তরে 40,000। ও মা। আচ্ছা যাক। আপনার হচ্ছে ওই দিক মানে রাইসুল ভাই যে বাসায় থাকে, হ্যাঁ মানে মিনিমাম কস্ট হলে 30 থেকে 35, মিনিমাম হলো 30,000। 30,000 নিচে আমি দেখিনি। আমি ছিলাম 20 দিন কোন এক কারণে কোন এক কাজে ছিলাম উত্তরা 3-এ, ওইটা ভাড়া ছিল 35,000 টাকা। পানি বিল গ্যাস বিল এই সেই মিলাই 40,000 এর উপরে। না আমি তো রাসেল ভাইয়ের কাছে থাকবো বলছিলাম, পরে উনি বলছেন দেখে আমার কাছে জায়গা আছে, সমস্যা নেই, আপনি আমার কাছে থাকতে পারবেন এরকম বললো, পরে আমি বললাম ঠিক আছে। আর না যদি শেয়ারে থাকলে তো কম লাগবে। হ্যাঁ শেয়ারে থাকবো ভাই, আমি আমার কি বউ আছে নাকি ভাই, আমি বউ সহ থাকবো? না না, ওই যে আর আপনি যদি হচ্ছে উত্তরার একটু আশেপাশে খোঁজেন তখন হচ্ছে আরো একটু কমে পাবেন। আর রাইসুল ভাই যেখানে থাকার কথা বলছে এখানে থাকলে কস্ট বেশি হবে। হ্যাঁ ওনার সাথেই থাকবো, যদি যদি তাহলে ওকে মানে যদি কোনো জায়গা থাকে আর কি, ঠিক আছে ওর সাথে থাকবো আর কি, অসুবিধা নেই। আর থাকে আমি তো হচ্ছে ঢাকা যাইতাম, আপনারা যদি আমার ওই যে মানে রাইসুল ভাই না যাইতো মানে গ্রামে না গেলে আমি অন্তত দেখা করে অন্য হ্যাঁ জায়গায় আমিও ভাই আমিও কিন্তু মানে থাকতে না যেতাম কিন্তু আমি দেখা করতে যেতাম, সত্যি কথা যেটা। সেটাই হচ্ছে পরে। আচ্ছা আমরা এগুলার কথা না বলেই একটা ওই যে জুবায়ের খুব করতেছে, ওরে হচ্ছে অ্যাড করি আমরা, ও তারপরে ওকে না হলে পরে করে তারপর কথা বলছি। আচ্ছা। হ্যালো জুবায়ের। আহ, হ্যালো হ্যালো জুবায়ের, মাইক অন করো, কথা বলো। ভাই হ্যাঁ ভাই। হ্যাঁ। আমি বাইরে আসছি ভাই। বাইরে জয়েন দিতেছো বারবার, এই জন্য তোমাকে নেওয়া। আরে জয়েন দেয় না, ওই যে নেট চলে যায় মানে একদম। ওই যে রবি ভাই আছে না, রবি ভাইয়ের বাসার ওই সাইডে। আচ্ছা। আমরা দুজনে কি এক জায়গায় নাকি? না না না, আমার বাসা থেকে ওনাদের বাসায় 100 কি। 100? ও মা, তার মানে এক বিভাগ থেকে অন্য বিভাগ? না না, বিভাগ একটাই, জেলা একটাই। যে এক জেলার এত বড় জেলা? না 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 ভাই আর এই প্রান্ত আর ও প্রান্ত। দুই প্রান্ত। জেলা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।